আল্লাহ নবী সাহাবী হযরতে উসমান, আল্লাহ নবী সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার হাফসায় হিজরত করেছিলেন। মাত্র কয়েক মাস হাফসায় ছিলেন, কিতাবে রিওয়ায়াত বর্ণিত হয়েছে। ও যুবকেরা, তারা খবর শুনতে পেল মক্কার জমিনে কুরাইশরা, মক্কার জমিনে কাফেররা আল্লাহ নবীর সঙ্গে চুক্তি করেছে, ইসলামকে তারা মেনে নিয়েছে, মুসলমানদের উপরে অত্যাচারটা বুঝি তারা কমিয়ে বন্ধ করে দিয়েছে। আল্লাহ নবীর সাহাবী হযরতে উসমান বিন মাযউন, আল্লাহ নবীর আরেক সাহাবী এবং জামাতা হযরতে জুন্নুন নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর ওই দলের সঙ্গে ছিলেন। সকলে হিজরত করে পুনরায় মক্কায় ফিরে আসছেন। ও যুবকেরা, মক্কার কাছাকাছি সময় আসলো, ওরা প্রত্যেকেই বুঝতে পারলো এই খবরটা ছিল মিথ্যা ছাড়া অন্য কিছু না। সকলেই চিন্তা করলো কি হবে, আমরা কি ফিরে যাব? কয়েকজন মিলে আলোচনা করলো, না না, জন্মভূমিতে ফিরে এসেছি, এখন আর হিজরত করতে যাব না। প্রত্যেকেই চলো আমরা যে যার নিরাপত্তা নিয়ে মক্কার জমিনে ফিরে যাই। মক্কার জাহিলিয়াতের যুগে নিয়ম ছিল, কোন বান্দা, কোন মানুষ যদি মক্কায় প্রবেশ করতে চাইতো, তার যদি জীবনের নিরাপত্তার অভাব লাগতো, কোন ব্যক্তির কাছে যদি নিরাপত্তা চেত, সেই ব্যক্তি হারাম শরীফে দাঁড়িয়ে যদি নাম ঘোষণা করে বলতো অমুককে আমি নিরাপত্তা দিলাম, কোন মানুষ তার উপরে অত্যাচার করতো না। হযরত উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে ওয়ালিদ বিন মুগীরা, ওয়ালিদের কাছে চলে গেল, ওয়ালিদের কাছে গিয়ে নিরাপত্তা চাইলো। ওয়ালিদ বলল, বাবা ছেলে, ও বাবা উসমান, তোমার পিতা আমার ভালো বন্ধু ছিল, আমি তোমাকে নিরাপত্তা দিলাম। ও যুবকেরা, বেশ কিছুদিন যাবত নিরাপত্তায় কাটিয়ে দিল। আল্লাহ নবীর সাহাবীর অন্তরে কলিজায় যেন সুকুন হয় না। কয়েকদিন নিরাপত্তায় কাটানোর পরে হযরত উসমান বিন মাযউনের মনে হলো, না না না, আমি উসমান বড় সুখে আরামে আমি ওয়ালিদের নিরাপত্তায় কাটাবো, আর আমার সাথী ভাইয়েরা আল্লাহ নবীর সাহাবীরা প্রতিদিন কাফেরদের হাতে অত্যাচারে জর্জরিত হবে, এটা আমি উসমান মেনে নিতে পারবো না। ও যুবকেরা, হযরত উসমান ওয়ালিদকে গিয়ে বলল, ওয়ালিদ, আমি তোমার নিরাপত্তা আর চাই না, বরং আমি আমার আল্লাহর নিরাপত্তায় থাকতে চাই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালিদ বলতে লেগেছে যে, কেন বেটা উসমান, কি হয়েছে? আমি কি তোমাকে কষ্ট দিয়েছি? কোন কথার খিলাফ করেছি? উসমান বিন মাযউন বলছে, জি না, বিশ্বাস করেন, আপনি আমাকে যথেষ্ট সুন্দর নিরাপত্তা দিয়েছেন। আমার মনে বড় কষ্ট হচ্ছে, আমার চোখের সামনে যাদের সঙ্গে হিজরত করে ফিরে আসলাম, তাদের রোজ ধরে খানায় কাবা হেরেমের বাইরে পিচমোড়া করে বেঁধে কষ্ট দেওয়া হচ্ছে, কারোর পাথর বুকে চাপা দেওয়া হচ্ছে, কারোর গায়েতে ছুরি দিয়ে আপনার চেরা করে লবণ দেওয়া হচ্ছে, কারোর বা চিৎ করে মরুভূমিতে ফেলে রাখা হচ্ছে, এত কষ্ট তাদের দেওয়া হচ্ছে। আমি উসমান, আমি আপনার নিরাপত্তায় থেকে সুখে শান্তিতে থাকবো, এটা নবী সাহাবী, আমার অন্তর মানে না, আমার অন্তরটা মানে না, তো আমি আপনার নিরাপত্তা থেকে ছেড়ে দিলাম। ওয়ালিদ বলল, শোনো, তুমি যদি আমার নিরাপত্তা ছাড়তে চাও, আমি যেমন ভাবে তোমাকে গ্রহণ করেছি, মানে খানায় কাবায় ঘোষণা দিয়ে, তুমিও চলো খানায় কাবায় সকলের সামনে দাঁড়িয়ে ঘোষণা করো যে আজ থেকে ওয়ালিদের আমি নিরাপত্তা নেব না, প্রত্যাহার করলাম। উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায় কাবায় দাঁড়িয়ে গেলেন, কাফের চারিদিকে ভর্তি, চারিদিকে কাফের দাঁড়িয়ে আছে। নবী সাহাবী একলা দাঁড়িয়ে বলছে, খানায় কাবার বাসী শোনো, ওয়ালিদকে আমি যথেষ্ট সুন্দর ব্যক্তিত্ব হিসাবে পেয়েছি, প্রতিশ্রুতি পালনকারী হিসাবে পেয়েছি, আমি যথেষ্ট ওয়াদা পালনকারী হিসাবে পেয়েছি, আমি ওয়ালিদের আশ্রয়ে আর থাকতে চাই না, আমি আমার রব আমার আল্লাহর আশ্রয়ে থাকতে চাই, আজ থেকে আমি ওয়ালিদের আশ্রয় ত্যাগ করলাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আরো মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। শুধু এই কথা বলেছে, কথায় আছে না, আগুনে ঘি ঢালার মতো, এই কথাটাই ইসলামের দুশমনদের জন্য যথেষ্ট ছিল। পরবর্তী উসমান বিন মাযউন হুজুরকে এত পরিমাণ অত্যাচারিত করেছে, ওরা অত্যাচার ইস্তেমেরোলা চালিয়েছে। আমি খুব লম্বা চড়ে বিষয়ে যাব না, আমি শর্ট করে বোঝানোর জন্য বলছি। তাদের জীবনের কি এমন নীতি ছিল যে আল্লাহ রাসূল তারা ইন্তেকালের পরে নবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য জারে 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 জার ও কাতা, যার জন্য কেঁদে জারে জার হয়ে গেল,
জীবন ছিল তাদের। আমরাও তো মুসলমান, মারা গেলে ইমাম সাহেব দোয়া করে, জানাজা পড়িয়ে গ্রামবাসী তাই সবাই কাঁদে। ঠিক বললাম না ভুল বলছি? আমি এমনও ব্যক্তিকে দেখেছি, আল্লাহ পাকের কসম করে বলছি, বলতে মরে গেছে ঠিক আছে, সারা মরেছে বেঁচে গেছি, জানাজায় দোয়া হচ্ছে, পিছনে বলাবলি করছে, মরেছে ঠিক আছে। একটু ভেবে দেখেন দিন কি জীবন গঠন করেছে আমরা, কি জীবন। এটাই কি আমার সিম্বল? এটাই কি আমার সিম্বল? এটাই কি আমার সিম্বল? না, এগুলো আমার সিম্বল নয়। এগুলো আমাকে একটা পরবর্তী ধাপে নিয়ে যেতে সহযোগিতা করে। কারণ আমি আমার রবের সামনে যখন দাঁড়াই, আমার আল্লাহর সামনে যখন দাঁড়াই, আল্লাহর কাছে ওয়াসজুদু ওয়ারকাউ মা'আর রাকিঈন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের কদমে যখন আমি রুকু সিজদা করি, তো আল্লাহ বড় খুশি হয়। তো আল্লাহর খুশির জন্য আমি এই আমার ড্রেসটাকে পরি, টুপিটাকে মাথায় দেই, আর আমি আমার পরবর্তী পদক্ষেপ মানে আমার রবের সন্তুষ্টির জন্য এইগুলো পরি। এগুলো কারোর দেখানোর জন্য পড়ি না, এগুলো কারোর এন্টারটেইনমেন্টের জন্য পড়ি না, কারোর মুগ্ধতা বাড়াবো বলে আমার বিষয় আমি এগুলো গায়ে তুলি না। বরং আমি আমার রবের সামনে দাঁড়াতে খারাপ অবস্থায় বা খারাপ কিছু পরে নিজেকে নিজে লজ্জিত মনে করি। দুনিয়ায় আত্মীয়র বাড়ি যাই ভালো কাপড় চোপড় পরে, দুনিয়ার ঈদের নামাজে যাই ভালো জিনিস পরে, দুনিয়ায় কোনো বন্ধু স্বজনের কাছে যাই ভালো জিনিস পরে, ভালো বাজারে যাই দামি কাপড় জামা কাপড় পরে, রবের সামনে দাঁড়াতে গেলে ছেঁড়া করা পরে দাঁড়াতে আমার লজ্জা লাগে বলে আমি রবের সামনে দাঁড়ায় উৎকৃষ্ট জিনিসটা পড়ে। এটা আমার নট ইজ আইডেন্টিটি, এটা আমার আইডেন্টিটি নয়, বরং এটা আমার পরবর্তী ধাপ এগোতে সাহায্য করে। আমার আইডেন্টিটি কি? আমি আমার রবের কাছে কথা কপায়ন করি, কি বলি? কথা বলি প্রতিদিন আমার রবের সাথে, এটা আমার আইডেন্টিটি। আর আমি আমার রবের সঙ্গে প্রতিদিন রবের দেওয়া জিনিস আল কোরআনুল কারীম, কথা বুঝতে পারলেন না? হামিম তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকিম, যে রব কোরআনুল কারীমকে অবতীর্ণ করলেন, যে রব তাকে ফি লাউহি মাহফুজ, লাউহে মাহফুজে সংরক্ষণ করলেন, সেই রবের দেওয়া কিতাবটা আমি প্রতিদিন পড়ি, এটা আমার কাছে আইডেন্টিটি। আমি কোরআন পড়ি, তার অর্থ বোঝার চেষ্টা করি, আমি রবের কাছে কাঁদি, এটা আমার আইডেন্টিটি। নট মাই আইডেন্টিটি অনলি টুপি, অনলি লুঙ্গি আর পাঞ্জাবি আইডেন্টিটি দাঁড়ি নয়, এটা নট ইসলাম, এটা ইসলাম নয়। রাসূলের সাহাবীদের কারণ জামা থাকতো না, অনেক সাহাবী এক টুকরো কাপড় পরে নামাজ পড়তো, তারা ভিতরে সতরটা ঢাকতো আর একটা অংশ উপরে দিত। এখনকার হেরাম তো নিচে মোটামুটি কম বেশি পায় এই পর্যন্ত আসে, আগেকার যুগে হেরামের চাইতো আরো সূক্ষ্ম কাপড় ছিল, হাঁটুটা কোনো রকম ঢাকতে পারতো। ওই অবস্থায় ওই অংশ হাঁটুটাকে ব্যালেন্স অংশটা গায়ে ফেলে দিত, দিয়ে তারা নামাজ আদায় করতো আল্লাহর সন্তুষ্টির জন্য। তাহলে তাদের কি নামাজ হতো না? তাদের নামাজও কবুল হতো। আল্লাহ তাদেরকে আইডেন্টিটি এমনই দিয়েছিলেন, তারা যতটুকু বলতো, তারা যতটুকু চাইতো, আমার রবের কাছে এমন নিয়েতে চাইতো, তারা আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া এই দুনিয়ায় আর অন্য কিছুই চিনতো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আবিসিনিয়া বা হাফসায় হিজরত করলেন। সংক্ষিপ্ত করি, আল্লাহ রাসূল হিজরত করে মদিনায় চলে গেলেন। উসমান বিন মাযউন শুনতে পেলেন যে আল্লাহর নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মদিনায় হিজরত করে চলে গিয়েছেন। মনটা আনচান, 5 বছর কেটে গেল হাফসায়। ওখান থেকে 32 জন নারী, এই 32 জন পুরুষ আর 12 জন নারী মিলে ওখান থেকে সর্বপ্রথমে আবিসিনিয়া থেকে মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করলেন। খুব রিস্ক নিয়ে প্রায় মাসের ধাক্কায় পথ হেঁটে সমুদ্রে পাড়ি দিয়ে এবং তারপরে জাহাজে পাড়ি দিয়ে সমুদ্র পার হয়ে বালু প্রদেশে মানে বালুর উপর দিয়ে হেঁটে 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 আল্লাহর নবীর মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে উসমান বিন মাযউন তার ভাইয়েরা গিয়ে আল্লাহর নবীর রহমতের দরবারে মদিনাতুল মুনাওয়ারায় হাজির হয়ে গেলেন। যদি বলেন সুবহানাল্লাহ। ঈমান যেখানে আছে, চুম্বক যেখানে আছে, লোহাকে সেখানে যেতেই হবে। আপনার দরকার রোগ আপনার, তো আপনাকে হসপিটালের কাছে যেতে হবে। রোগ আপনার, ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে ট্রিটমেন্টের জন্য। নট মিস হসপিটালের ডাক্তার আপনার কাছে আসবে। পড়াশোনা আপনার দরকার, ইলম আপনার দরকার, আপনাকে যেতে হবে শিক্ষা ওস্তাদ মাদ্রাসার কাছে। নট মিন মাদ্রাসা ওস্তাদ শিক্ষক আপনার বাড়িতে আসবে না। এটা হচ্ছে পরম্পরা, এটাই হচ্ছে ইসলাম শিক্ষা দিয়েছে। আপনাকে যেতে হবে, ওরা আসবে না। দরকারটা আপনার।
তো আল্লাহ পাকের নবী সাহাবীরা মদিনায় গিয়ে হাজির। আল্লাহর নবী খুশিতে বাগে বাগ। উসমান এসেছে। হযরত উসমান বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু দুটো সন্তান ছিলেন, ছেলে আব্দুর রহমান, একটা নাম ছিল আবু সাইব। নামগুলো মনে রাখবেন, আবু সাইব। ইতিহাসে আব্দুর রহমানের অস্তিত্ব পাওয়া যায়নি, আবু সাইবের অস্তিত্ব পাওয়া গিয়েছে। তিনি কোনো একটি যুদ্ধে গিয়ে তিনি শহীদ হয়েছিলেন মাত্র 30 বছর বয়সে। উসমান বিন মাসউদ মদিনায় গেলেন, আল্লাহ পাকের নবী তার জন্য একটি জমি দিলেন, যাও এই জমিতে তোমরা ঘরদোর বাঁধো। একদম শেষে উসমান বিন মাসউদ, ইসলামের প্রথম যে যুদ্ধ হয়েছিল, ইন্না ফাতহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক। আল্লাহ পাকের ঐতিহাসিক বদর যুদ্ধ রমজান মাসে যেটা হয়েছিল, এই বদর যুদ্ধ উসমান বিন মাসউদ হুজুর খুব সাহসিকতার সঙ্গে ওই যুদ্ধ তিনি অংশগ্রহণ করেছিলেন এবং যুদ্ধে বিজয়ী হয়ে মদিনার জমিনে হুজুর ফিরে এসেছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরত উসমান বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধ থেকে বিজয় লাভ করে মদিনার জমিনে ফিরে আসলেন। ও যুবকেরা, আল্লাহ নবী যাকে বড় মহব্বত করতেন, ভালোবাসতেন, হযরত উসমান বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দীর্ঘদিন বদরের থেকে ফিরে আস্তে আস্তে করে অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ নবীর সাহাবা দিনে দিনে অসুস্থতা বাড়তে লাগলো। ও যুবকেরা, আবুল আলা নামক মহিলার ঘরেতে উসমান বিন মাসউদ তিনি ওখানে অবস্থান করতে লেগেছেন। একটা তারিখে একজন ঘোষক মদিনার মসজিদে শহরে মদিনার বাজারে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, ও মদিনাবাসীরা, মদিনার বুক থেকে আবু সাইব আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়ে চলে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘোষক যখন ঘোষণা দিলেন, হিজরি ছিল দ্বিতীয় হিজরি সনে, ওই ঘোষক যেইরা ঘোষণা দিয়েছে মদিনার হাটে বাজারে, মদিনার গ্রামে গঞ্জে শহরে, ও যুবকেরা, যে মানুষগুলোর কানে ঘোষণা গিয়েছে আবু সাইব দুনিয়ায় আর হায়াতে নাই, প্রত্যেকটা মানুষ আল্লাহ নবী সাহাবীরা মাথায় হাত দিয়ে কেউ মদিনার বাজারে বসে গেল, কেউ মদিনার গ্রামে বসে গেল, কেউ রাস্তায় বসে গেল, কেউ দোকানে বসে ডুকুরে ডুকুরে কাঁদতে লেগেছেন। আমাদের উসমান বিন মাসউদ আল্লাহ নবীর সাহাবী, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ও যুবকেরা, আল্লাহ নবীর কাছে সংবাদ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কলিজা টুকরা সাহাবী, আপনার কলিজা টুকরা সাহাবী আবু সাইব ইন্তেকাল করেছেন। আল্লাহ নবী সংবাদটা শোনার সাথে সাথে নূর নবী, দয়াল নবীর চোখের পানি আর বাদ মানে না। আল্লাহ নবী ঝরঝর করে কেঁদে ফেললেন, নূরের চোখ মোবারক থেকে পানির টুসাগুলো গড়িয়ে নিচে পড়ে। ও যুবকেরা, আল্লাহ নবী গেলেন আস্তে আস্তে করে উম্মুল আলার বাড়িতে গেলেন। উম্মুল আলার বাড়িতে গিয়ে সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ মোবারক ঢাকা আছে, ঢাকা আছে। আল্লাহ পাকের নবী দোজাহানের বাদশাহ উসমানের মাথা দাঁড়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী রোনাজারি করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মাথার দিকের অংশ কাপড়টা সরিয়ে দিলেন। আল্লাহ নবী ওখানে বসে গেলেন, উসমানের মাথার ধারে বসে আল্লাহ নবী নিজের নূরের ঠোঁট মোবারক নিয়ে উসমান বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের হুজুরের এই কপাল মোবারকে আল্লাহ নবী 3 বার চুম্মা দিলেন। মন চায় না বলতে সুবহানাল্লাহ? হ্যাঁ, সকলে একসাথে সুবহানাল্লাহ বলতে মন চায় না? নবী তার একজন সাহাবী ইন্তেকাল করেছেন, গিয়ে বসলেন তার মাথার ধারে। রাসূলের নূর আলা নূর ঠোঁট দিয়ে, জান্নাতি ঠোঁট দিয়ে আল্লাহ নবী সাহাবী উসমান বিন মাসউদ হুজুরের এই কপালে আল্লাহ রাসূল তিনটে, একটা নয়, তিনবার ঠোঁট দিয়ে চুম্মা দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী কাঁদতে লেগেছেন। আল্লাহ নবী ওখানে বসে চুম্মা দিয়ে কাঁদছেন আর বলছেন, বাবা উসমান, তুমি বিদায় নিয়েছো বাবা, তুমি আমাদের সম্পর্ক ছেদ করেছো, কিন্তু মনে রেখো আল্লাহ
তোমাকে দুনিয়া থেকে এমন ভাবে উঠিয়ে নিয়েছে, কোন মানুষ নতুন জামা যদি পরে তার আস্তিন গুটিয়ে ফেলে, কিন্তু আস্তিনে একটু নোংরা ময়লা লাগে না, অর্থাৎ নতুনের মতো থাকে। ও বাবা উসমান, আল্লাহ তোমার দুনিয়া থেকে ওই নতুন জামার আস্তিনের মতো সুন্দর চরিত্র গঠন করে আল্লাহ তোমাকে উঠিয়ে নিয়েছেন। বাবা উসমান, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। আমি দোয়া করি আল্লাহ তোমার উপরে পরকালের শান্তি দান করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী সাহাবীরা এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভাই উসমান আবু সাহেবের কবরটা কোথায় করব? তার লাশ মোবারক তো দাফন করতে হবে। আল্লাহ পাকের নবী জানিয়েছিলেন, ও সাহাবীরা, তোমরা এক কাজ করো, মাকামে বাকি, মাকামে বাকি অর্থাৎ জান্নাতুল বাকিতে আমার সাহাবী উসমান বিন মাযউনের কবরটা সমাধিটা হোক। ওই জান্নাতুল বাকিতে হযরত উসমান বিন মাযউন হুজুরের জন্য প্রথম কবর খনন করা হলো। আল্লাহর নবী নিজে হাতে তার লাশ মোবারক কবরে নামিয়ে দোয়া চাইলেন আর বললেন, ও আমার সাহাবীরা, আজ থেকে আমি রাসূলুল্লাহ মদিনার মানুষের জন্য এই কবরটাকে জান্নাতুল বাকি হিসাবে মুসলমানদেরকে আমি নবী ওয়াকফ করে দিলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম ব্যক্তি যিনি ছিলেন, যিনি মদিনার মাটিতে জান্নাতুল বাকিতে যার প্রথম কবরস্থান। কত ইজ্জত, কত সৌভাগ্য আল্লাহ তাকে দিয়েছে। আমরা মুসলমান, আমাদের বিরাট সৌভাগ্য, আমাদের বিরাট সৌভাগ্য। ধর্মের কথা বলতে গেলে তাও মানুষকে ডাকতে হয়, বাবাজি এসো, চাচা এসো, ভাই এসো। কোরআনের কথা শোনাতে গেলে বাপ এসো, মজলিসে বসো। জুমার নামাজেও বলতে হয়, বাবা নামাজ কাজা করোনি, বলতে হয় না? হয় শরীয়ত যদি তুলে ধরা যায় না, আমাদের মতো মুসলমানের লেজ খুঁজে পাওয়া যাবে না। লেজ বোঝেন যে এই লেজ আর খুঁজে পাওয়া যাবে না। শরীয়ত তুলে ধরা হয়, কি করবেন? আপনার জন্য স্পষ্ট বার্তা থাকার পরেও আপনি যখন আল্লাহর হুকুমগুলো, আইনগুলো বুড়ো আঙুল দেখাচ্ছেন বারবার করে, ওয়ালাকাদ আলিমতুমুল লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। যখন নবী দাউদের উম্মতিগুলো আল্লাহ পাকের হুকুমগুলোকে বুড়ো আঙুল দেখিয়েছিল, শনিবার করে তারা আল্লাহর হুকুমের উল্লঙ্ঘন করেছিল, আল্লাহ তখন বলেছিল কুনু, হয়ে যাও তোমরা লাঞ্ছিত বাদর। আল্লাহ তাদের একে রাত্রিতে লক্ষাধিক সমস্ত নারী পুরুষকে আল্লাহ বাদরে পরিণত করেছিলেন। সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহর জায়গা না, এটা আল্লাহর গজবের জায়গা, এটা সুবহানাল্লাহ নয়। আল্লাহর নবীও বলেছেন, আমার একদল উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন আদর্শ করে পরিণত করবেন। দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সেই দল না পড়ে, আমরা যেন সেই সময় না থাকি। আল্লাহকে ভুলে যাই কি করে? শুক্রবারের দিনে আপনাদের মসজিদে একটু করে বসলাম, চার টাঙানো আছে নামাজের, কি কি নামাজ পড়বেন? মাশাআল্লাহ,